ভুলে অথবা ইচ্ছায় স্ত্রীর দুধ পান করে ফেললে কি স্ত্রী তালাক হয়ে যাবে? সালাতের সময় হয়ে গেলে আজান শুরুর আগেই কি নামাজ আদায় করা যাবে? ভাত খাওয়ার সময় কি বাম হাতে গ্লাস ধরে পানি খাওয়া যাবে? নামাজের মধ্যে এক সূরা যদি 2 বার পড়ি তাহলে কি আমার নামাজ হবে? জুমার নামাজ পড়া সম্ভব না হলে কি আমি জোহরের নামাজ পড়তে পারবো? সবসময় কি মাথায় কাপড় দিতে হবে? নামাজরত অবস্থায় সিজদা যাওয়ার আগ মুহূর্তে সিজদার স্থানে ধুলা বালি ফু দিয়ে পরিষ্কার করা যাবে কি না? ওযু করার সময় আজান উত্তর দেওয়া যায় কি? বিবাহের সময় ছেলেরা কি হাতে মেহেদি আঙ্গুলে স্বর্ণ দিতে পারবে? গর্ভাবস্থায় সহবাস করা সম্পর্কে ইসলামে কোনো বিধিনিষেধ আছে কি না? কোনো ঘরে প্রাণীর ছবি থাকলে নামাজ হয় না, বিকল্প ব্যবস্থা না থাকলে কি করবো? বাচ্চা হওয়ার আগেই তার নাম ঠিক করে রাখা যাবে কিনা? আমি মানত করেছিলাম সুস্থ হলে 500 টাকা দান করব, কিন্তু মনে নেই এতিমকে না মাদ্রাসা, এখন কি করব? কাফনের কাপড় নাকি দরদাম করে কেনা যায় না, কতটা শরীয়ত সম্মত? আমি একজন গৃহিণী, প্রতিদিন সংসারের অনেক কাজ করা হয়, এই কাজ করে কিভাবে সওয়াব অর্জন করতে পারবো? মানে সংসারের কাজকে কিভাবে ইবাদতে রূপান্তরিত করতে পারি? বিলম্ব না করে চলুন আমরা আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার পালায়। শরীফুল ইসলাম, আপনি আমাদের ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন কাফনের কাপড় নাকি দরদাম করে কেনা যায় না, কতটা শরীয়ত সম্মত? এ মাসালা হয়তো কোনো কাফনের কাপড়ের ব্যবসায়ী তার সুবিধার জন্য আবিষ্কার করছে কিনা, আল্লাহ আলাম। কারণ হলো এই ধরনের মাসআলা থাকলে তো কাফনের কাপড়ের বিক্রেতা যারা তারা লাল হয়ে যাবে, যে কোনো দাম চাইবে, আপনি দরদাম করতে পারবেন না। মূলত এরকম কোনো কথা কোরআন হাদিসে বলা হয়নি। অন্য 10টি জিনিসের মতো কাফনের কাপড়ও আপনি দরদাম করে কিনতে পারবেন, কোনো অসুবিধা নেই। এস এম রেজওয়ানুল খান, আপনি লিখেছেন উভয় পক্ষের বাবা মা বেঁচে না থাকলে বিবাহের নিয়ম তরিকা কি হবে? অভিভাবক হিসাবে বড় ভাই আছেন, বড় ভাই না থাকলে চাচা আছেন, পরবর্তী যে স্টেপের অভিভাবক আছেন সে সমস্ত অভিভাবকদের মাধ্যমে বিবাহ অ্যারেঞ্জ করবেন। এরপরে সুমাইয়া আক্তার সুমা, আপনি লিখেছেন কোনো ঘরে প্রাণীর ছবি থাকলে নামাজ হয় না, বিকল্প ব্যবস্থা না থাকলে কি করব? যদি বিকল্প ব্যবস্থা না থাকে তাহলে সেক্ষেত্রে প্রাণীর ছবিকে ডেকে নামাজ পড়বেন। আর নামাজ হয় না বিষয়টা সেরকম না, ওই জায়গায় নামাজ পড়লে মাকরুহ হবে। বিশেষ করে যদি আপনার সলাতে সিজদার জায়গায় থাকে, সামনে থাকে, তাহলে সেক্ষেত্রে সেটা তো দৃশ্যত তাকে সিজদা করছেন এরকম আপনার মনেও আসতে পারে, বা দেখলে সেরকম দেখা যেতে পারে। এই জন্য এটা সরিয়ে নেবেন বা উপর করে রাখবেন। এভাবে বিভিন্ন ভাবে আপনি চেষ্টা করবেন। তাতেও যদি কোনো এরকমও যদি কোনো উপায় না থাকে তাহলে আপনি ওখানে সালাত আদায় করে যে নামাজ হবে না, বিষয়টা সেরকম না, মাকরুহ হবে, অপছন্দনীয় হবে। এরপর এমডি মাহমুদ হাসান, আপনি লিখেছেন নামাজরত অবস্থায় সিজদা যাওয়ার আগ মুহূর্তে সিজদার স্থানে ধুলা বালি ফু দিয়ে পরিষ্কার করা যাবে কি না? একান্ত প্রয়োজন না হলে এটি করবেন না, এবং এটি করতে গিয়ে অনেক সময় আমলে কাসির হয়ে যায়, অর্থাৎ আপনি এত বেশি ফু দিচ্ছেন। অনেককে দেখা যায় যে সিজদা যেতে গিয়ে এত বেশি ফুটা দিচ্ছেন আশেপাশে, তিনি আমলে কাসির করে ফেলছেন, অর্থাৎ তাকে একজন দর্শক দেখে নামাজে আসেন নাকি এমনিতে তিনি জায়গা পরিষ্কার করছেন এটা সন্দেহের মধ্যে পড়ে যায়। এত বেশি যদি তার নামাজের অবস্থা থেকে, হাইয়াত থেকে তিনি সরে যান, তাহলে সেক্ষেত্রে তার নামাজ কিন্তু বিশুদ্ধ হবে না এবং নামাজ নষ্ট হয়ে যাবে। আর যদি এত বেশি মানে তিনি নড়াচড়া না করেন, বরং খুব আলতোভাবে ফু দিয়ে জায়গা পরিবর্তন করেন, পরিষ্কার করেন, তাহলে সেটা জায়েজ হবে। যদি এত ধুলাবালি হয় যে নিঃশ্বাসের সাথে তার নাকে ঢুকবে, তিনি ক্ষতিগ্রস্ত হবেন, অসুস্থ হবেন, এরকম আশঙ্কা থাকে, তাহলে এটি করা যেতে পারে। হাত দিয়ে একটু সরা দিলেন বা আপনি নাক দিয়ে ফু দিলেন, এটি জায়েজ আছে। কিন্তু একান্ত যদি জরুরি না হয় তাহলে শুধুমাত্র সূচিবায়ের কারণে বা অতি শৌখিনতার কারণে এমনটি করা সালাতের যে সৌন্দর্য সেটাকে নষ্ট করে দেয়। আয়েশা সিদ্দিকা রিনি আইডি থেকে লিখেছেন, আমি মানত করেছিলাম সুস্থ হলে 500 টাকা দান করব, কিন্তু মনে নেই এতিমকে না মাদ্রাসা, এখন কি করব? আপনি যে কোনো দানের খাতে আপনি দান করলে আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। সিরাজুল ইসলাম আইডি থেকে আপনি লিখেছেন বাচ্চা হওয়ার আগেই তার নাম ঠিক করে রাখা যাবে কিনা? যাবে, কোনো অসুবিধা নেই। বাচ্চা হওয়ার আগে থেকে ছেলে হোক মেয়ে হোক, ছেলে হওয়ার সমাবেশী হিসেবে ছেলের নাম, অথবা ছেলে মেয়ে দুইটা রেখে দিলেন, আগে থেকে ঠিক করে রাখলেন, কোনো অসুবিধা নেই। ভাই ব্যাখ্যাত, আপনি ইউটিউব থেকে লিখেছেন, আমি একজন গৃহিণী, প্রতিদিন সংসারের অনেক কাজ করা হয়, এই কাজ করে কিভাবে সওয়াব অর্জন করতে পারবো? মানে সংসারের কাজকে কিভাবে ইবাদতে রূপান্তরিত করতে পারি? দেখুন, একজন গৃহিণী তার সাংসারিক কাজকে ইবাদতে রূপান্তর করবার জন্য তার প্রথম কাজ হলো প্রত্যেকের হক যথাযথভাবে আদায় করা, সন্তানকে সঠিকভাবে লালন পালন করা, আল্লাহর সঙ্গে পরিচিত করানো, আল্লাহর নির্দেশে পরিচালনা করা, তাদেরকে সালাতে শিক্ষা দেওয়া, ইসলামী ভাবধারা শিক্ষা দেওয়া, স্বামীকে তার হকগুলো আদায় করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই মহিলা সবচেয়ে ভালো, শ্রেষ্ঠ, উত্তম, যাকে দেখে তার স্বামী সন্তুষ্ট থাকেন, দেখলে তার ভালো লাগে। এভাবে তিনি চলাফেরা করেন। অনেক হাদিসে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা সাল্লাতিল মারআতু খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাআত বা'লাহা ওয়া হাফিজাত ফারজাহা, যে মহিলা 5 ওয়াক্ত সালাত আদায় করেন এবং সিয়াম পালন করেন, তার স্বামীর আনুগত্য করেন, লজ্জাস্থান হেফাজত করেন, সে জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। তো এই কাজগুলো করার পাশাপাশি আপনি আপনার যখন গৃহস্থলী কাজ করবেন তখন আপনি আল্লাহর জিকির করলেন, সব কাজ বিসমিল্লাহ বলে করলেন, এবং নিজের আমলগুলো সব ঠিকঠাক রাখলেন। অহেতুক অনর্থক কাজ, মোবাইল ইত্যাদি, টেলিভিশন ইত্যাদিতে অহেতুক প্রোগ্রাম ইত্যাদি দেখা
বা হারাম জিনিস দেখা থেকে আপনি নিজেকে বিরত রাখলেন, যথাসময় পর্দার মধ্যে থাকলেন, নিজের পবিত্রতা নিজে রক্ষা করার চেষ্টা করেন, ইনশাআল্লাহ বিদিনিল্লাহ এর মাধ্যমে আপনি গৃহিণী হয়েও আল্লাহ তাআলার প্রিয় পাত্র হতে পারেন এবং আপনার গৃহস্থলী কাজগুলোকে ইবাদতে আপনি পরিণত করতে পারবেন। মোহাম্মদ নাহিদুল ইসলাম আপনি লিখেছেন, অজু করার সময় আজান উত্তর দেওয়া যায় কি? অজু করার ফাঁকে ফাঁকে আপনি যদি পানি অপচয় করা ছাড়া আজানের জবাব দিতে পারেন তো অবশ্যই দিতে পারেন। তবে মোহাম্মদ হাসান আলী আপনি লিখেছেন, গর্ভাবস্থায় সহবাস করা সম্পর্কে ইসলামে কোনো বিধিনিষেধ আছে কি না? না, গর্ভাবস্থায় সহবাস করার পরে ইসলামের কোনো বিধিনিষেধ নাই। তবে আপনি এই অবস্থায় সহবাস করলে যদি বা গর্ভস্থ সন্তানের ক্ষতি হয় বা স্ত্রীর কষ্ট হয় বা ক্ষতি হয়, তাহলে সেক্ষেত্রে সেটি করা উচিত হবে না। শিশির ভেজা ঘাস এই আইডি থেকে আপনি লিখেছেন, সবসময় কি মাথায় কাপড় দিতে হবে? না, সবসময় মাথায় কাপড় দিতে হবে বোন, এমনটি মোটেও আবশ্যক নয়। আপনি পরপুরুষের সামনে গেলে বা সে আপনাকে দেখে ফেলতে পারে এরকম হলে সেক্ষেত্রে মাথায় কাপড় না, শুধুমাত্র আপনি আপনার সৌন্দর্য ঢাকবেন, মাথার কাপড়কে আরো টেনে দিয়ে আপনার সৌন্দর্য এবং রূপ লাবণ্য এগুলোকে ঢেকে তার সামনে যাবেন। আর এর বাইরে আপনি আপনার বাসায় আপনার বাবা, ভাই, বোন বা আপনার মহিলারা, তারপর আপনার ছেলে, মাহরাম যারা আছেন তাদের সামনে আপনাকে মাথা সবসময় ঢেকে রাখতে হবে কাপড় দিয়ে, এমনটা আবশ্যক নয়। তবে হ্যাঁ, আপনি ফিতনার এই যুগে নিজেকে যথাসম্ভব সেফে রাখার জন্য আপনি অন্য পুরুষদের সামনে, অর্থাৎ বাসার মাহরম পুরুষদের সামনে, ধরুন শ্বশুর আছেন, আপনার বড় ভাই আছেন, বড় সন্তান, ছেলে সন্তান আছেন, তাদের সামনে মাথার কাপড় টাপড় দিয়ে থাকতে পারলে ভালো। কিন্তু মাথায় কাপড় দিয়ে রাখতে হবে সব সময়, এটা পর্দার নির্দেশ এরকমটি কিন্তু নয় নিজের পরিবারের সদস্যদের সামনে, অর্থাৎ মাহরামদের সামনে। জয়নাল মুন্সি আপনি লিখেছেন, বিবাহের সময় ছেলেরা কি হাতে মেহেদি, আঙ্গুলে স্বর্ণ দিতে পারবে? মেহেদি এটা নারীদের ভূষণ, নারীরা দিবে, বিশেষ করে হাতে পায়ে, চুলে বা দাড়িতে ছেলেরা দিতে পারে। নবী আলাইহিস সালাম এক নারীর হাত দিয়ে কিছু দিচ্ছিলেন, তো তার হাতে মেহেদি ছিল না। নবী আলাইহিস সালাম বলেছেন যে এটা কি পুরুষের না মহিলার হাত? বলা হলো মহিলার হাত। তখন তিনি বললেন যে মহিলার হাত কেমন যে মেহেদি নাই? তার মানে মহিলারা মেহেদি পড়তেন তখন, তাদের আদা ছিল এটি, কিন্তু পুরুষ সেটি করবে না, অর্থাৎ নারীর সাথে পুরুষ সাদৃশ্য গ্রহণ করা নিষেধ। আর তাছাড়া সাজগোজ এটি মূলত নারীদের জন্য, সাজগোজ বলতে এই জাতীয় অতিরিক্ত যে সাজগোজ আছে সেটি, আর পুরুষও পরিপাটি হয়ে থাকবেন সেটি তো অবশ্যই ভালো। শাহাদাত হোসেন আপনি লিখেছেন, জুমার নামাজ পড়া সম্ভব না হলে কি আমি জোহরের নামাজ পড়তে পারবো? জুমার নামাজ পড়া সম্ভব না হলে, মিস হয়ে গেলে তো অবশ্যই জোহর নামাজ পড়বেন। মোহাম্মদ হাসান আলী কিন্তু কেন মিস হলো? অবহেলার কারণে মিস হলো, সেটি গুনাহের কথা সামনে থেকে সাবধান হতে হবে। মোহাম্মদ রহমান আপনি লিখেছেন, ভাত খাওয়ার সময় কি বাম হাতে গ্লাস ধরে পানি খাওয়া যাবে? যাবে, বিশেষ করে বাম হাতে পানি নিয়ে ডান হাতে ঠেক দিয়ে অনেকে খান, অর্থাৎ দুই হাত দিয়েই খেলেন আর কি, এটা জায়েজ আছে, কিন্তু উত্তম হলো আপনি সরাসরি ডান হাত দিয়ে পান করা। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কৃতদাসকে বাম হাতে খেতে দেখে বলেছেন, কুল বিয়ামিনিক, তুমি তোমার ডান হাতে খাও, অকুল বিমায়ালিক, এবং তোমার সামনে থেকে খাও। তো বাম হাতে পান করা এটা সুন্নাহর খেলাফ একটি কাজ, এটি করা উচিত নয়। ডান হাতে যথাসম্ভব পান করা উচিত, কিন্তু ডান হাতে আমাদের খাবার লেগে থাকে, বিশেষ করে আমরা যারা এই সাবকন্টিনেন্টে থাকি, আমাদের খাবারগুলো এরকম যে ভাত তরকারি ঝোল টোল দিয়ে খেতে গেলে আমাদের হাত মেখে যায়, গ্লাসে ধরলে নষ্ট হয়ে যায়, সেখানে আমরা আঙ্গুল চেটে খেয়ে তারপরে ধরতে পারি। সেটা আমাদের জন্য অধিকতর সুন্নাহর নিকটবর্তী এবং ভালো। কিন্তু যদি কেউ বাম হাতে খেয়ে ডান হাত দিয়ে ঠেক দেন, তাহলে সেটাকেও আপনি আপনার ভুল বলবেন বা গুনাহ হয়েছে এরকম বলার কোনো সুযোগ নেই, সেটাও করা যেতে পারে। অনেক উলামা ইকরাম সেই পরামর্শ দিয়ে থাকেন। মাহদি হাসান আপনি লিখেছেন, নামাজের মধ্যে এক সূরা যদি দুইবার পড়ি তাহলে কি আমার নামাজ হবে? কোনো অসুবিধা, নামাজ হয়ে যাবে। এক সূরা যে একাধিকবার পড়তে হবে, এক সূরা যে একবার বেশি পড়া যাবে না, এমন কোনো বাধ্যবাধকতা নেই। আমরা সূরা তারাবির সালাতে যে পড়ি, এক রাকাতে তো অনেক সূরাও পড়ি, তাই না? কোনো অসুবিধা নেই। জান্নাতুল ইমিন আপনি লিখেছেন, সালাতের সময় হয়ে গেলে আজান শুরুর আগেই কি নামাজ আদায় করা যাবে? সালাতের সময় হয়ে গেলে আজান শুরুর আগে আপনি সালাত আদায় করতে পারেন, কোনো অসুবিধা নেই। সালাতের সময় হওয়াটা হলো মূল। ইন্না সলাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, সালাত নির্দিষ্ট সময় আদায় করাটাকে ফরজ করা হয়েছে। আজান হলে তারপরে জামাত হবে, আজান হলো ডাকার জন্য, কিন্তু তার আগে মা বোনরা তার জায়গায়, পুরুষরা তার জায়গায় সালাত আদায় করতে পারবেন, কোনো অসুবিধা নেই। আরমান হোসেন আপনি ইউটিউব চ্যানেল থেকে প্রশ্ন করেছেন, ভুলে অথবা ইচ্ছায় স্ত্রীর দুধ পান করে ফেললে কি স্ত্রী তালাক হয়ে যাবে? দেখুন, ভুলে বা ইচ্ছাকৃতভাবে যদি কোনো স্বামী তার স্ত্রীর দুধ পান করে ফেলে, তাহলে তার কারণে তাদের বৈবাহিক সম্পর্ক নষ্ট হবে না, এটি বিশুদ্ধতর মত এবং এটি জমহুর উলামা ইকরামের মত। কেউ কেউ এর ব্যতিক্রম বলেছেন, কিন্তু সেটি আসলে গ্রহণযোগ্য নয়। অতএব স্বামী যদি স্ত্রীর স্তনে মুখ দিয়ে দুধ পান করে ফেলেন ভুলে, তাহলে তার কারণে সম্পর্ক, তাদের স্বামী স্ত্রীর সম্পর্ক নষ্ট হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাইন্নামার রাদাআতু মিনাল মাজাআহ, অন্য হাদিসে আসছে লা রাদাআ ইল্লা লা রাদাআ ইল্লা ফি সানাতাইন, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, 2 বছরের বাইরে গেলে যদি দুধ পান করানো হয়, সে দুধ পান করানোর ভিত্তিতে হারাম হওয়ার সম্পর্ক সাব্যস্ত হবে না। এবং এ বিষয়ে দুরুল মুখতারের মধ্যেও স্পষ্ট ফতোয়া রয়েছে, এবং প্রয়োজন ছাড়া আপনার
প্রয়োজন ছাড়া আপনার একজন মানুষ অহেতুক কর্মকাণ্ড থেকে যথাসম্ভব, বিশেষ করে যেখানে নানা রকমের রিস্ক আছে, নানা রকমের আপনার সুবিধা অসুবিধার দিক সেখানে চলে আসতে পারে, এই ধরনের বিষয়ে মানুষ যথেষ্ট সাবধান এবং সচেতন হতে হবে। স্ত্রীর দুধ যদি অনিচ্ছাকৃতভাবে কারোর মুখে চলে যায় এবং সে পান করে ফেলে, তাহলে সেটা মানে ইচ্ছাকৃত যদি কেউ করে তা সেটা নাজায়েজ হবে, গুনাহের কথা হবে। যদিও কোনো কোনো রকম জায়েজ বলেছেন, কিন্তু নাজায়েজ এবং গুনাহ হবে, এই মতটি অধিকতর শক্তিশালী। সাবির আহমদ আপনি আইডি থেকে লিখেছেন, মসজিদে না গিয়ে নিয়মিত নিজের ওয়াইফের সাথে ঘরে জামাতে নামাজ আদায় করা কি সঠিক হবে? মোটেও সঠিক হবে না ভাই সাব্বির। কারণ হলো, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যে দিন দিয়েছেন, এই দিনে 5 ওয়াক্ত সালাত হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল। আর এই 5 ওয়াক্ত সালাত পুরুষদের জন্য মসজিদে গিয়ে সালাত আদায় করার নির্দেশনা আমাদেরকে দেওয়া হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 3 ব্যক্তি যাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন নিজে জামিন এবং জিম্মাদার হয়ে যান, তাদের মধ্যে এক ব্যক্তি হলেন ওই ব্যক্তি যে মসজিদে যাতায়াত করে সালাত আদায় করার জন্য। অন্য এক হাদিসে নবী আলাইহিস সালাম বলেছেন, আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহিদ দারাজাত। আমি তোমাদেরকে এমন আমলের কথা বলে দিব না যে আমলের কারণে আল্লাহ তাআলা তোমাদের মর্যাদা বৃদ্ধি করবেন এবং তোমাদের ভুল ত্রুটি এগুলোকে মাফ করে দিবেন। সেই প্রশ্নের পর সাহাবীরা বলেছে, অবশ্যই বনি রাসূলুল্লাহ। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমলগুলোর কথা বলেছেন, তার মধ্যে একটা আমল হলো মসজিদে যে ঘন ঘন যায়। তো মসজিদে যাওয়া, মসজিদে গিয়ে সালাত আদায় করার জন্য নির্দেশ আমাদেরকে দেওয়া হয়েছে। আর জামাতের আয়োজনটা মসজিদে হবে পুরুষদের জন্য, এতেই জামাতের যে উদ্দেশ্য সেটা সাধিত হবে। বাসায় আপনি যদি আপনার স্ত্রীকে নিয়ে জামাত নিয়মিত করেন, অথচ আপনার হাতের নাগালে আশেপাশে মসজিদ থাকে, তাহলে আপনার এই কাজটি উচিত হবে না, সঠিক হবে না। জামাতের সাথে সালাত আদায়ের যে নির্দেশ, সেই নির্দেশটা পালন হবে না। আপনি জামাত আদায়ের সওয়াবটা পেলেন শুধুমাত্র। অবশ্য এ বিষয়ে রদ্দুল মুখতারের যে ফতোয়া রয়েছে, সেই ফতোয়া কিন্তু আমরা সামনে রাখি, তাহলে সেক্ষেত্রে দেখতে পাই যে যদি আপনার পরিবার পরিজনের সদস্য যারা আছেন তাদেরকে নিয়ে আপনি জামাতের আয়োজন করেন, ধরুন মসজিদ দূরে, আপনি আপনার বাসা বাড়িতে বা আপনার বিল্ডিং এ যারা আছে তাদেরকে নিয়ে আপনি সালাতের আয়োজন করলেন, জামাতের আয়োজন করলেন সবাইকে নিয়ে, তাহলে এটা মাকরুহ হবে না। কিন্তু সেক্ষেত্রেও মসজিদে জামাতের সাথে সালাত আদায় করাকে আফদল বলা হয়েছে রদ্দুল মুখতারে। আমার স্বামী একজন মেরিনার, কাজের সূত্রে তাকে দেশের বাইরে জাহাজে থাকতে হয়। আমরা ভিডিও কলে কথা বলি, তবে সে একটু খোলামেলা ভাবে দেখতে চায় এবং খোলামেলা ছবি চায়। তাকে এটা দেয়া বৈধ হবে কি না? অজু করার পর বাচ্চার পেশাব হাতে লাগলে কি পুনরায় অজু করব, নাকি শুধু হাত ধুলেই হবে? আজান চলাকালীন সময় নামাজ পড়া যাবে কি না? হাতে বড় নখ থাকলে কি অজু হবে? পর্নোগ্রাফি থেকে কিভাবে বের হয়ে আসবো? বোন যদি তার ভাগের সম্পত্তি তার 3 ভাইয়ের যে কোনো এক ভাইকে দিয়ে দেয়, এতে কি গুনাহ হবে? আমার স্ত্রী ছোটবেলায় কিশোরী বয়সে জামাই বউ খেলতে গিয়ে 3 বার কবুল বলে বিয়ে করেছি, ছোট বয়সের ছেলে মেয়েদের সামনে। সে বিয়ে কি হয়েছে? পর যে মুর্দাকে জায়গায় গোসল করানো হয়, অনেকে দেখি সেই জায়গায় মোমবাতি জ্বালিয়ে রাখে, এটা কতটুকু জায়েজ? নিজ ভাইয়ের সামনে মাথার চুল প্রদর্শন করা যাবে কিনা? জেহরিন ইমাম আপনি লিখেছেন, এখন অনেক মুসলমানের বিয়েতে হলুদের মতন প্রোগ্রাম হয়ে থাকে। ফিতনার আশঙ্কা আমি সেখানে অংশগ্রহণ করিনি। এখন সেই হলুদের অনুষ্ঠান থেকে যদি কেউ আমার জন্য খাবার পাঠায়, তাহলে কি সেই খাবার খাওয়া জায়েজ হবে? বোন জেহরিন, গায়ে হলুদের প্রোগ্রামে নানা রকম অনাচার, পর্দাহীনতা, অশ্লীলতা, মিউজিক ইত্যাদি হয়ে থাকে। সেগুলো যদি না হতো, তাহলে এটা জাস্ট রূপচর্চার অংশ হিসাবে হলে এটা জায়েজ হতো। কিন্তু গায়ে হলুদ নিয়ে আমাদের যতটুকু জানা, অনলাইন করে যতটুকু জানতে পেরেছি, তা হলো এটা মূলত হিন্দুদের বিভিন্ন ধর্মীয় বিশ্বাস আছে, সেখান থেকে এসেছে। আর সেটি হলো যে এ হলো দুবলাগাস ইত্যাদি যখন এগুলো থাকে, বিশেষভাবে এগুলোর নিয়ে আনুষ্ঠানিকতা করা হয়, তখন দাম্পত্য সম্পর্কগুলো ভালো যায়, এরকম একটা হিন্দুয়ানি বিশ্বাস আছে, সেখান থেকে মূলত এটি এসেছে। একজন মুসলমান কখনো সেই সমস্ত ভুলভাল বা আপনার কুসংস্কারচ্ছন্ন বিশ্বাসী হতে পারেন না। সেজন্য আমাদের উচিত এগুলো অ্যাভয়েড করা। অতএব আপনি যে অ্যাভয়েড করছেন সেটা ভালোই করছেন। আর সেই অনুষ্ঠান থেকে যদি আপনাকে কেউ কোনো খাবার পাঠায়, সে খাবারটা হালাল হলে আপনি খেতে পারেন, সেটা হারাম নয়। মোহাম্মদ সোহেল শেখ আপনি লিখেছেন, পর্নোগ্রাফি থেকে কিভাবে বের হয়ে আসব? পর্নোগ্রাফি থেকে বের হয়ে আসার জন্য স্মার্টফোন সহ যে সমস্ত মাধ্যমে আপনি পর্নোগ্রাফিতে আসক্ত হন, সেগুলো বিক্রি করে আপনি একটা নর্মাল লাইফে চলে আসার চেষ্টা করেন। কিছুকাল যদি এভাবে একটু কষ্ট করে থাকার চেষ্টা করেন, ইনশাল্লাহ আপনার অভ্যাস আশা করা যায় দূর হয়ে যাবে। এরবারে বিবাহ শাদী করা, বিবাহিত থাকলে তারপর নির্জনতা অ্যাভয়েড করা, পর্নোগ্রাফির যে ক্ষয়ক্ষতি আছে সেগুলো নিয়ে বিভিন্ন বই পুস্তক আছে, সেগুলো যদি পড়েন, কোর্স করেন, তাহলে আশা করা যায় যে আপনার মধ্যে এই রোগ থেকে বেঁচে থাকার যে তৌফিক, সেটি আল্লাহ তাআলা দান করবেন আপনাকে। মৃন্ময়ী চৌধুরী আপনি লিখেছেন, মেসে থাকি, আমার রুমমেট বাসায় যাওয়াতে একা থাকি, রাতের বেলা ভয়ঙ্কর স্বপ্ন দেখি, এক্ষেত্রে আমার করণীয় কি? অনেক সময় একাকী থাকলে দুষ্ট জিনের উপদ্রব থাকে নানাভাবে,
তো এটার জন্য সকাল সন্ধ্যা দোয়াগুলো পড়বেন, শোয়ার সময় 3 কুল পড়ে হাতে ফু দিয়ে পুরো শরীর মুছে তারপরে আয়াতুল কুরসি পড়ে অন্যান্য মাসনুন যে আমলগুলো আছে সেগুলো করে তারপর ঘুমোতে যাবেন। এর মাধ্যমে আশা করা যায় আল্লাহ তাআলা আপনাকে হেফাজত রাখবেন। মুসলিম আমুন আপনি আইডি থেকে লিখেছেন, আমার স্বামী একজন মেরিনার, কাজের সূত্রে তাকে দেশের বাইরে জাহাজে থাকতে হয়। আমরা ভিডিও কলে কথা বলি, তবে সে একটু খোলামেলাভাবে দেখতে চায় এবং খোলামেলা ছবি চায়, তাকে এটা দেয়া বৈধ হবে কি না? বোন, এ বিষয়ে উত্তর হলো যে স্বামী স্ত্রী একে অন্য দ্বারা উপকৃত হতে পারবেন এবং একে অন্যের শরীরের যে কোনো অংশ থেকেই তারা আপনার তাদের যে জৈবিক চাহিদা আছে সেটা পূরণ করতে পারেন, সেটা দেখার মাধ্যমে হতে পারে। তবে আমরা জানি সবাই যে ওভার ফোনে বা বিভিন্ন আপনার যে হোয়াটসঅ্যাপ ইত্যাদি আছে এগুলোর মাধ্যমে যখন আমরা কথা বলি বা ছবি আদান প্রদান করি বা কথাবার্তা বলি, এগুলো থার্ড পার্টি মনিটর করে, তাদের সংরক্ষণে থাকে এবং এটি যদি বেহাতে চলে যাওয়ার সম্ভাবনা থাকে, যেমন স্বামী স্ত্রী অ্যাকাউন্টের মোবাইলেই সেভ করার মাধ্যমে বা রেকর্ড করার মাধ্যমে, ধারণ করার মাধ্যমে এগুলো অন্যের চোখে চলে যেতে পারে, সে আশঙ্কা যদি থাকে, তাহলে সেক্ষেত্রে এগুলো করার ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। তবে বেসিক্যালি এটা হারাম বা নাজায়েজ কোনো বিষয় নয়, বিশেষ করে স্বামীর চরিত্রকে হেফাজত করবার জন্য এবং তার যে চাহিদা, যৌন চাহিদা আছে সেটা স্ত্রীর হতে পারে, এই জৈবিক চাহিদা এটি পূরণ করবার জন্য তারা এই ভিডিও চ্যাট বা ছবি আদান প্রদান করার কাজটি করতে পারেন। মৌলিকভাবে এটি হারাম নয়, তবে সে যেন বেহাত না হয় এবং পর্দার খেলাপ না হয়, অন্যরা যেন দেখতে না পায়, তাদের যেন আবরুর ক্ষতি না হয়, সেদিকটি তাদেরকে খেয়ালে রাখতে হবে। প্রয়োজনে এগুলো সাথে সাথে ডিলিট করে দেওয়া ইত্যাদি এই কাজগুলো করতে হবে। মিজান এআইডি থেকে আপনি লিখেছেন ইউটিউব চ্যানেলে, অজু করার পর বাচ্চার পেশাব হাতে লাগলে কি পুনরায় অজু করব নাকি শুধু হাত ধুলেই হবে? না, পুনরায় অজু করার দরকার নেই। বাচ্চার পেশাব যদি হাতে লেগেছে আপনার অজু অবস্থায়, তাহলে যে অংশে হাতে লেগেছে ওই অংশটা পানি দিয়ে ধুয়ে ফেললে চলবে। এরপরে আজান চলাকালীন সময় নামাজ পড়া যাবে কি না, এমডি আলাউদ্দিন আপনি প্রশ্ন করেছেন। আজান চলাকালীন সময় সালাত পড়া যেতে পারে, আজান চলাকালীন সময় যে নামাজ পড়া যাবে না এমন কোনো কথা কোরআনে কোথাও বলা হয়নি। তবে হ্যাঁ, আপনি জানেন যে এখনই আজান শুরু হবে, তাহলে আজানের জবাব দেওয়া সুন্নত, সেজন্য শেষ সুন্নতটা পালন করে তারপর আপনি সালাত পড়বেন। সাদিয়া মেহজাবিন তুরনা আপনি লিখেছেন, হাতে বড় নখ থাকলে কি ওযু হবে? হাতে যদি বড় নখ থাকে তাহলে সেক্ষেত্রে এটি অন্যায় কথা, এটা গুনাহের কথা। কারণ মুসলমান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সুন্নাতে দায়েমা বা সুনানুল ফিতরা সেগুলোর উপরে আমল করার চেষ্টা করবে। হাতে বড় নখ রাখা উচিত নয়, কিন্তু যদি বড় নখ থাকে এবং তিনি অজু করেন, অজু হয়ে যাবে, সেটা সম্পূর্ণ ভিন্ন বিষয়। সুমা আক্তার আপনি লিখেছেন, আমি নামাজ পড়তে বসলে কিছু মনে থাকে না, এলোমেলো হয়ে যায়, এর জন্য করণীয় কি? বোন সুমা, আপনি নামাজ পড়তে বসলে আপনার নামাজ পড়তে দাঁড়ালে যদি ভুলে যান, তাহলে সেক্ষেত্রে এই ভুলে যাওয়াটা হতে পারে আপনার নামাজের প্রতি মনোযোগ কম থাকবার কারণে, আবার হতে পারে যে এটা আপনার সবসময় সব কিছুতেই হয়, শুধু নামাজ বলে নয়। যদি নামাজে মনোযোগের কারণে এটি হয়ে থাকে, তাহলে নামাজে মনোযোগ সৃষ্টি করার যে উপায়গুলো আছে সেগুলো আপনাকে অবলম্বন করতে হবে। নামাজে কী পড়ছেন এটা বুঝে পড়বেন, একটু সময় নিয়ে নামাজ পড়বেন, ধীরে সুস্থ নামাজ পড়বেন, নামাজে মনোযোগকে নষ্ট করতে পারে এরকম বিষয়গুলো থেকে দূরে থেকে নামাজ শুরু করবেন, ইত্যাদি ইত্যাদি। আর যদি আপনার এই ভুলে যাওয়াটা এটা আপনার প্রবণতা থাকে, আজকাল অনেক অসুস্থতার কারণে অনেকে এরকম ভুলে যান সব কিছু, তাহলে সেক্ষেত্রে আপনি আপনার জায়গা থেকে সাধ্য অনুযায়ী চেষ্টা করবেন। এরপর আপনি ভুলে গেলে ভুল কী ধরনের হয়েছে, কোন জিনিসটা ভুলে গেছেন, তার উপর নির্ভর করবে আপনার বিধানটা। অতএব যদি রাকাত ভুলে যান তাহলে সেক্ষেত্রে তার জন্য আলাদা মাসআলা রয়েছে। তাসবিহ যদি ভুলে যান তাহলে সেটা তো ফরজ ওয়াজিব নয়, অতএব এটা নিয়ে ওয়ারিড হওয়ার কিছু নেই। কোন অংশটা নিয়ে ভুলছেন সেটার জন্য সংশ্লিষ্ট বিধান প্রযোজ্য হবে। কাশফি আখি লিখেছেন, বোন যদি তার ভাগের সম্পত্তি তার 3 ভাইয়ের যে কোনো এক ভাইকে দিয়ে দেয়, এতে কি গুনাহ হবে? না, কোনো বোন যদি তার ভাগের সম্পত্তি 3 ভাইয়ের কোনো এক ভাই দান করে দিতে চান, এটা একান্ত তার ব্যাপার। এরপর সিয়াম আব্রাহাম এআইডি থেকে আপনি লিখেছেন, আমার স্ত্রী ছোটবেলায় কিশোরী বয়সে জামাই বউ খেলতে গিয়ে 3 বার কবুল বলে বিয়ে করেছে ছোট বয়সের ছেলে মেয়েদের সামনে। সে বিয়ে কি হয়েছে? না, সে বিয়ে হয়নি। কারণ হলো 2জন সাক্ষীর উপস্থিতিতে আপনার প্রস্তাব এবং সম্মতি থাকতে হয়। আর ছোট বাচ্চারা তাদের নিজেদের বিয়ে শাদী দিলে সেটা শরিয়া দৃষ্টিকোণ বিয়ে শাদী হিসেবে গণ্য হয় না। এখানে অভিভাবকদের ইনভলভেশন থাকলে শর্ত সাপেক্ষে সেটি বিবাহ হিসাবে গণ্য হতে পারে শরিয়া দৃষ্টিকোণ থেকে। এরপর এমডি জহুরুল ইসলাম জীবন লিখেছেন, পশ্চিম দিকে পা দিয়ে ঘুমানোর পরে কোনো নিষেধ আছে কিনা, আশা করি উত্তর দিবেন। বাহ্যিকভাবে তো কোনো হাদিসে বা কোনো কোরআনে কোথাও নিষেধ নেই, কিন্তু অনেক আমাকে ওটাকে আদবের খেলাপ মনে করেন, এর জন্য অ্যাভয়েড করতে পারলে ভালো।
মুশফিকুর রহমান সাজ্জাদ লিখেছেন মেসওয়াক ব্যবহারের সঠিক নিয়ম কি? মেসওয়াক আপনি ডান হাতে ধরে ডান দিকে আগে, এরপরে বাম দিকে আপনি ঘষবেন। ঘষার ক্ষেত্রে উপর নিচ বা পাশাপাশি দুই রকমই ঘষার সুযোগ রয়েছে। এমনি মোশাররফ লিখেছেন মৃত্যুর পর যে মুর্দাকে জায়গায় গোসল করানো হয়, অনেকে দেখি সেই জায়গায় মোমবাতি জ্বালিয়ে রাখে, এটা কতটুকু যায়? সম্পূর্ণ ভুল এবং কুসংস্কার জন্য একটি কাজ। মনে করা হয় যে মুর্দাকে যেখানে গোসল করা হয় সেখানে তার আত্মা ফিরে আসে, সেজন্য সেখানে মোমবাতি জ্বালানো হয়। এটা ভুলভাল কাজ। এরকম কোনো বিশ্বাস স্থাপন করাও, ধারণ করাও জায়েজ নেই আমাদের জন্য। খাদিজা আপনি লিখেছেন এই আইডি থেকে নিজ ভাইয়ের সামনে মাথার চুল প্রদর্শন করা যাবে কিনা? আপনার আপন ভাইয়ের সামনে যদি আপনি মাথার চুল প্রদর্শন করেন অসুবিধা নেই, সেটা পর্দার খেলাফ হবে না। ফজলুল হক লিখেছেন রাস্তায় ও ফুটপাতে যারা ব্যবসা করে তাদের আয় কি বৈধ হবে? রাস্তা এবং ফুটপাতে যারা ব্যবসা করছেন তাদের আয়, উপার্জন এটা মৌলিকভাবে হারাম হবে না, কিন্তু রাস্তা দখল করে ব্যবসা করছেন সেটা একটা অন্যায় কাজ করছেন, গুনাহের কাজ করছেন, শরীয়তের দৃষ্টিকোণ থেকে একটা খারাপ কাজ করছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইয়াকুমুল জুলুস আলা তারিক, তোমরা রাস্তায় বসবে না, রাস্তা দখল করবে না, তো সেই কাজটি আপনি করছেন, পথচারীদের অধিকার নষ্ট করছেন, গুনাহ হবে। কিন্তু সেখানে দাঁড়িয়ে ব্যবসা করার কারণে আপনার টোটাল ব্যবসাটা হারাম হয়ে যাবে না, তবে পদ্ধতিটা হারাম, হারাম পদ্ধতিতে বা গুনাহের পদ্ধতিতে আপনি এই ব্যবসাটি করছেন। আর যদি রাস্তা বা ফুটপাতে দাঁড়ানোর জন্য পারমিশন থাকে, অনেক জায়গাতে দেখা যায় যে আপনার যে স্ট্রিট ফুড ইত্যাদির জন্য স্থানীয় সরকার, স্থানীয় প্রশাসন থেকে অনুমোদন থাকে এবং পাবলিকের চলাচলে কোনো ব্যাঘাত সৃষ্টি হয় না, সেরকম যদি হয় তাহলে সেটা জায়েজ হতে পারে। সে ব্যবসা তো হালাল, সে সাথে কাজটাও জায়েজ হবে।